আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই নিজের সওয়াল করা নতুন কিছু নয়, বেআইনিও নয়। আইনের ধারা অনুযায়ী করা যায়। বহু স্বাধীনতা সংগ্রামী নিজেই নিজের সওয়াল করেছেন, বহু অপরাধী নিজেই নিজের হয়ে সওয়াল করেছেন। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে গান্ধীজি সমেত যারা নিজের হয়ে ওকালতি করেছিলেন তাদের অনেকেই ছিলেন আইনজীবী। আবার ভগৎ সিং এর মতো বিপ্লবী, যিনি আইন নয় সেদিন স্বাধীনতা সংগ্রামের কথা মানুষের কাছে পৌঁছে দিতেই নিজেই সওয়াল করতে নেমেছিলেন। চার্লস শোভরাজ এখন মুক্ত। সেই আইনি সুযোগই নিতে চেয়েছেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়। কারণ আমরা সবাই জানি এটা তো আইনের লড়াই নয়, এটা বিশুদ্ধ রাজনীতি, এটা বিরোধিতার পুরস্কার। তিনি সেই বিরোধিতাকেই আরেক স্তরে নিয়ে যাবার জন্যই আদালতের কাছে এই প্রার্থনা করেছেন। দুর্নীতির অভিযোগে জেলে থাকা একজনও কি এই সাহস দেখাতে পারবেন? তিনি বিচারকের সামনে দাঁড়িয়েই বলেছেন, মানে এক সাজানো ষড়যন্ত্র। এবং উনি সাফ জানান, আমি জামিন চাইছি না, জামিনের আবেদন করছি না, কেবল আদালতকে জানাতে চাই যে দেশের এক ভিজিলেন্স এজেন্সি দেশের সরকারের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমিও সেই ষড়যন্ত্রের শিকার মাত্র। জামিন নয়, বিচার চাইছি। আসমুদ্র হিমাচল আমাদের দেশের প্রত্যেক বিরোধিতাকেই সরকার এভাবেই স্তব্ধ করতে চায়। তার বিরুদ্ধে বিরোধিতার ওই স্বরকে আরো জোর করার জন্যই উনি যা বলেছেন সেটাই বিষয় আজকে। আমি নিজেই আমার সওয়াল করতে চাই। কৌস্তুভ রায়। 200 দিন অতিক্রান্ত। আমাদের কলকাতা টিভির সম্পাদক ও কর্ণধার কৌস্তুভ রায় জেলে বন্দি করেছে ইডি। এর আগেও আমাদের সম্পাদকীয় দফতর, প্রধান কার্যালয়, এমনকি সম্পাদকের বাসভবনেও হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। খালি হাতে ফিরতে হয় তাদের। বছর খানেক পর ফের অতি সক্রিয় হতে দেখা যায় ইডিকে, যার বয়ানের ভিত্তিতে একজন মিডিয়া কর্তাকে গ্রেফতার করা হলো। সংশ্লিষ্ট ব্যক্তিটি বর্তমানে সাজাপ্রাপ্ত বন্দী। এমন এক ব্যক্তির দাবিকে মান্যতা দিয়ে গ্রেফতার করা হয়েছে তাকে। স্বভাবতই এক্ষেত্রে গ্রেফতারের আইনি বৈধতা নিয়ে সঙ্গত কারণেই সংশয় দেখা দিয়েছে। তার একটা কারণ কলকাতা টিভির সম্পাদকীয় নীতি। কেন্দ্রের সরকারের অগণতান্ত্রিক ও জনবিরোধী কর্মকাণ্ডকে কাঠগড়ায় তুলে ধরাটাই সংবাদ মাধ্যম হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা। আমাদের দায়বদ্ধতা মানুষের কাছে। সেই দায়িত্ব পালনের কারণেই কেন্দ্রের চক্ষুশূল কলকাতা টিভি। তার সম্পাদককে বশ্যতা মানানোটাই এখন কেন্দ্রের একমাত্র লক্ষ্য। মাথা নুইয়ে কেন্দ্রের শাসকের তালে তাল দিতে রাজি নন আমাদের সম্পাদক। তার এই আপোষহীনতার দাম তাকে দিতে হচ্ছে। তা না হলে কি একজন সাজাপ্রাপ্তের বয়ান আঁকড়ে আমাদের সম্পাদককে আটকে রাখা হয়? প্রশ্নটা তো জনমানসে জাগবেই। আদতে সামগ্রিকভাবে মিডিয়া জগৎকেই বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। একদিন সত্যের ভোর, একদিন সত্যের ভোর, একদিন সত্যের ভোর। বিচারকও জানিয়েছেন উনি রাজি, কিন্তু তার জন্য কিছু লিগ্যাল ফর্মালিটিস আছে যা পালন করতে হবে। কাজেই এই বাংলায় ইডি মামলায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে অভিযুক্ত নিজেই নিজের মামলার সওয়াল করবেন। যে মামলায় ইডি কৌস্তুভ রায়কে গ্রেফতার করেছে তার ভিত্তি নিয়েই এদিন তিনি যা বলেন তা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। তিনি এদিন আদালতে যা বলেন তার সারমর্ম হলো, ওনাকে যে বয়ান, যার বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সেটা তো আদালতের রায় মিথ্যে, বানানো, ভিত্তিহীন। এমন একজনের বয়ানের ভিত্তিতে ওনাকে গ্রেফতার করা হলো যিনি এই মুহূর্তে আদালতের রায় অপরাধী। মানে কবছর আগেই যে লোকটা আদালতের দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছে, হঠাৎ তার কাছ থেকে একটা বয়ান পেয়ে গেল ইডি, এবং তার ভিত্তিতেই কলকাতা টিভির মালিক সম্পাদককে গ্রেফতার করা হলো। উচ্চ আদালতের সেই মামলাতে কোথাও কি কৌস্তুভ রায়ের নাম ছিল? না, ছিল না। সেই মামলা 3-4 বছর ধরে চলেছে, তখনও ওনার নাম একবারের জন্য আসেনি। সেই মামলার রায়ের ফলে সেই ব্যক্তি জেল খাটছেন, সেটাও 3 বছর হয়ে গেল। সেই রায় আদালত বলছে যে এই মানুষটি আদ্যন্ত ফেরেববাজ, সমস্ত ডকুমেন্ট বানানো, একটা কথাও বিশ্বাসযোগ্য নয়, মানুষকে ঠকিয়ে এই অপরাধ করেছে। সেই মানুষটি, হ্যাঁ, সেই একমাত্র মানুষটির বয়ানের ভিত্তিতে কৌস্তুভ রায়কে গ্রেফতার করা হয়েছে। আবার একবার ভাবুন, জালিয়াতির দায়ে অভিযুক্ত নয়, জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেলে আছেন সেই মানুষের অভিযোগে একজনকে গ্রেফতার করে জেলে পুরে রাখা হয়েছে 200 দিন হয়ে গেল।
সেই ভিত্তিহীন অভিযোগের অপরাধে অভিযুক্ত কৌস্তুভ রায় আদালতে গিয়ে বলছেন অনেক হয়েছে, এটা আইনের বিষয় নয়, এটা রাজনীতির বিষয়। আমাকে গ্রেফতার করে রাখা হয়েছে রাজনৈতিক কারণে, আমাকে হ্যারাস করা হচ্ছে। এবার আমি আদালতে দাঁড়িয়ে আমার কথা নিজেই বলব। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, একজন সাজাপ্রাপ্ত অপরাধীর বয়ানের ভিত্তিতে আমাদের চ্যানেলের সম্পাদক আজ 200 দিনেরও বেশি জেলেই আছেন। ইডির এই গ্রেফতারি কি আসলে স্বাধীন সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর জন্যই করা হচ্ছে? এই গ্রেফতারি দিয়ে কি আসলে বিরোধীদের মাথা নোয়ানোর চেষ্টা করা হচ্ছে? শুনুন মানুষজন কি বলছেন। সংবাদ মাধ্যমের যে মালিক, তাকে ধরে এইভাবে আটকে রাখাটা আমার মনে হয় সেই গণতান্ত্রিক দেশে, স্বাধীন দেশে এরকম করা ঠিক নয়। যে কোনো সাংবাদিকেরই একটা অধিকার আছে সব কিছু করার। বিনা বিচারে কাউকে এখন অবধি 200 দিন ধরে আটকে রাখা, এটাকে আমরা মনে করি যে সংবাদ মাধ্যমের উপর আঘাত। হয়তো ক্ষমতাসীন যারা আছেন তাদের সেই সংবাদ মাধ্যমকে হয়তো পছন্দ নয়, বা সেই সংবাদ মাধ্যম তাদের দলদাসে হয়তো পরিণত হতে পারেননি, তারই এটা প্রতিক্রিয়া তারা করছে। কেন্দ্র সরকারের বিরোধিতা করতে গেলেই তখন সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এইসব করে থাকে। গণতন্ত্রকে হত্যা করার জন্য সংবাদ মাধ্যমকে ইডি, সিবিআই দেখিয়ে স্তব্ধ করে রাখা চক্রান্ত বিজেপি সরকারের। একজন সাজাপ্রাপ্ত আসামির কথা শুনে কলকাতা টিভির একজন এডিটরকে বেশ কিছুদিন জেলবন্দি করে রেখেছে। এর জলজান্ত উদাহরণ গণতন্ত্রকে হত্যা করার। আমাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমরা যে সমস্ত লোকেরা জানতে পারি যে কোথায় কি অরাজকতা চলছে, সেই বীজদারটা ভেঙে দেওয়ার চক্রান্ত করছে আমাদের গদি মিডিয়া। হয় সংবাদ মাধ্যম কিনে নাও, নয় সংবাদ মাধ্যমের গলা দাবিয়ে দাও, এইটা বরাবর। একটা সাজাপ্রাপ্ত আসামি কোথায় গিয়ে বয়ান দিল, সঙ্গে সঙ্গে তাকে ইস্যু করে বা সেটাকে ইস্যু করে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এটা একবারে সম্পূর্ণভাবে আমাদের গণতান্ত্রিক রীতিনীতির বিরোধী। ওদের বিরোধী কথা বললেই ওদের কেস দিচ্ছে, নাইলে ঘেরাও করছে, কিছু দিয়ে হেনস্থা করছে। হেনস্থা নিয়ে চাইছে যেন সব সংবাদকে ওনারা পকেটের মধ্যে নিয়ে চলতে যায়। ইডিসিবিআই এগুলো হচ্ছে বিজেপির একটা গণসংগঠনের মতোই কাজ করে, সেই জন্য ওরা সক্রিয়। তারা সাংবাদিক কেন, এই ব্যাপারে কেউ ছাড়া পাবে না। বিজেপির গুণগান যে গাইবে না তার বিরুদ্ধে ইডিসিবিআই হবে, এটাই নিয়ম আমরা ধরে নিচ্ছি আর কি, যা বুঝতে পারছি এই মুহূর্তে। যারা নিরপেক্ষভাবে মানুষকে এই জিনিসগুলো যোগান দেয়, তাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। ঠিক তখনই কিন্তু তারা রাগান্বিত হচ্ছেন এবং সংবাদ মাধ্যমকে এবং সেই সাংবাদিকের কণ্ঠকে রুদ্ধ করবার জন্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, আর সেই সংবাদ মাধ্যমের একজন নির্ভীক সাংবাদিক তথা একটা প্রতিষ্ঠানের কর্ণধার, তাকে একজনের কথার ভিত্তিতে এতদিন ধরে জেলে রেখে বিচার ব্যবস্থা পরিচালনা করা, এটা কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত বলে আমি মনে করি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কলকাতা টিভির যে এডিটরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা গণতন্ত্রকে হত্যা করা। এই বিজেপি ষড়যন্ত্রকারী বিজেপি, তারা ইডি দিয়ে বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করছে। ওনাদের প্রতি যে খবর দেখাবে তাহলে ওটা ভালো। যদি সংবাদ মাধ্যম সঠিক যদি খবর দেখায়, তাহলে এই বিজেপি সরকার, মোদী সরকারকে এটা পছন্দ হচ্ছে না। পারে নিশ্চয়ই হতেই পারে, না হলে আজকে ওনাকে অ্যারেস্ট করবি কেন? সারা ভারতবর্ষে এখন সংবাদ মাধ্যমগুলোকে একেবারে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে নিরপেক্ষ কোনো সাংবাদিক যদি কাজ করতে চায়, তাকে তো কিছুটা সমস্যার সম্মুখীন হতেই হবে। বিজেপির গুণগান গাইলে ঠিক আছে, আর বিজেপির যদি কোনো গুণগান না হয়, ইডি, সিবিআই পিছনে লেগেই থাকবে। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের ভিত। তারা সমাজে সত্য কথাটাকে তুলে ধরে এবং সেটা বলে। সেইটাকে করতে গিয়ে কেউ যদি আহত হয়, নিহত হয়, তাহলে এটা দুঃখজনক। বা কেউ যদি গ্রেপ্তার হয়, সেটা একদমই হওয়া উচিত নয় বলে আমি মনে করি। সংবাদ মাধ্যমকে ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। সংবাদ মাধ্যম যেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির, ভারতীয় সংবিধানের একটা চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভকে যদি স্তব্ধ করা যায়, তাহলে দেশের সংহতি নষ্ট হবে, দেশের ইন্টিগ্রিটি নষ্ট হবে। এই অবস্থাতে যে সরকার এইগুলা করছে সম্পূর্ণভাবে বেআইনি হচ্ছে। মানুষের শাশ্বত বিশ্বাস একদিন সূর্যের ভোর হবেই, একদিন মিথ্যা হেরে যাবে, স্বৈরাচারের পতন হবেই, নিরন্ধ্র নির্মম পতন। কিন্তু তা তো এমনিই হবে না।
মানুষের ঐক্যবদ্ধ শক্তি রুখে দিতে পারে স্বৈরাচারকে, ইতিহাস সেই কথাই বলে। কৌস্তুভ রায় জেলে, বেশ হয়েছে, দেখ কেমন লাগে বলে নিরাপদ দূরত্বে যারা আছেন তাদের মনে করিয়ে দিই, 200 দিনের ওপরে আমাদের সম্পাদক জেলে, অন্যায় অভিযোগে প্রতিবাদ করুন। আমরা জামিন চাইছি না, আমরা মুক্তির আবেদনও করছি না, আমরা চাই জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।